सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব তুলা লগ্ন তুলা রাশির জুলাই 2026 এর দৈনিক পথ চলা নিয়ে। তো 1 জুলাই 2026 তুলা লগ্ন তুলা রাশি গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশির তৃতীয় থাকছে চন্দ্র ধনু রাশিতে, পঞ্চমে রাহু কুম্ভ রাশিতে, ষষ্ঠে শনি মীন রাশিতে, অষ্টমে মঙ্গল বৃষ রাশিতে, নবমে রবি মিথুন রাশিতে, দশমে বৃহস্পতি শুক্র এবং বক্রী বুধ, একাদশে কেতু সিংহ রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। জুলাই মাসে আমরা অনেকগুলো পুণ্যতিথি পাচ্ছি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। 7 জুলাই কালাষ্টমী। এই দিন আপনারা কালভৈরব অষ্টকম এবং আপদ উদ্ধার বটুক ভৈরব স্তোত্র পাঠ করলে বিশেষভাবে উপকৃত হবেন। 10 জুলাই আর 25 জুলাই একাদশী। এই একাদশী পালনও কিন্তু এই বৃহস্পতি কর্কট রাশিতে থাকাকালীন যথেষ্ট লাভজনক। 25 জুলাই দেবসায়নী একাদশী। এই সময় থেকে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ হাইবারনেশনে চলে যান এবং তারপর উৎপাত শুরু হয় সব অসুরদের। 15 জুলাই থেকে 23 জুলাই আষাঢ় গুপ্ত নবরাত্রি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাইম। আড়ম্বর করে ঘট স্থাপনা করে যদি নাও পারেন, অন্ততপক্ষে প্রতিটা দিন নবদুর্গাকে স্মরণ করে, নবদুর্গার রূপকে কল্পনা করে আবাহন করে মন্ত্র জপ। এই সময়ের মধ্যেই আমরা শ্রী জগন্নাথ ধাম পুরীতে পাচ্ছি জগন্নাথ দেবের রথযাত্রা 16 জুলাই। সবশেষে 29 জুলাই দক্ষিণামূর্তি জয়ন্তী, ব্যাস গুরু পূর্ণিমা। বিশেষভাবে গুরুর কাছে সমর্পণ, গুরুর কাছে একটা আত্মনিবেদন এবং গুরু কৃপা প্রাপ্তি। 2026 জুলাই মাসে তুলা লগ্ন তুলা রাশি, আপনাদের রাশি লগ্নের অধিপতি গ্রহ শুক্র প্রথম কটা দিন কর্কটে দশমে অবস্থান করার পর 4 জুলাই সিংহ রাশিতে সঞ্চার করবে। নোডাল অ্যাক্সিসের সাউথ নোড কেতুযুক্ত হবে। এই অবস্থান কিন্তু খুব একটা শুভ নয়। বিশেষভাবে শরীর স্বাস্থ্য, আয় উন্নতি, দাম্পত্য জীবনের সম্পর্ক নিয়ে উৎকণ্ঠা তৈরি হতে পারে। বুধ আপনাদের নবম এবং দ্বাদশপতি, মাসের প্রথম কয়েকটা দিন দশমে অবস্থান করছে বক্রগতিতে। তারপর 7 জুলাই পুনরায় পূর্ববর্তী রাশি মিথুনে সঞ্চার করবে। মিথুন রাশিতে 24 জুলাই গিয়ে মার্গী হবে, ডাইরেক্ট হবে জুপিটারের মার্কিউরি। এই নবমে বক্রী বুধ রাহুদৃষ্ট বিশেষভাবে কিন্তু কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স আনতে পারে, উচ্চ বিদ্যায় ডিস্টারবেন্স আনতে পারে, বাবার শরীর স্বাস্থ্যকে একটা ডিস্টার্ব করতে পারে এবং ওভারঅল নিজেদের একটা জীবনে ভাগ্য বিড়ম্বনা আনতে পারে। বি ভেরি কেয়ারফুল। মঙ্গল আপনাদের দ্বিতীয় সপ্তমপতি অষ্টমে অবস্থান করছে পুরো মাস এবং তার উপর থাকছে শনির দৃষ্টি। সুতরাং দাম্পত্য জীবন, ব্যবসা ক্ষেত্র, বাক সংযমের প্রয়োজন আছে এবং আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু সম্পর্কের একটা অবনতি তৈরি হতে পারে। রবি আপনাদের একাদশপতি নবমে থাকছে মাসের প্রথমার্ধে। 16 জুলাই চলে আসছে দশমে। রবির দশমে অবস্থানের পর কর্মক্ষেত্রে অবশ্যই কিছুটা কর্তৃত্ব, নেতৃত্ব এবং নামযশ লাভের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। শনি আপনাদের রাজ্যকারক গ্রহ ষষ্ঠে অবস্থান করে থাকছে রেবতী নক্ষত্রে এবং এই রেবতী নক্ষত্রে 26 জুলাই শনি বক্রগতিতে যাচ্ছে, যেটা কিন্তু যথেষ্ট ইন্টেন্স এবং চ্যালেঞ্জিং। বৃহস্পতি আপনাদের দশমে পুষ্যা নক্ষত্রে অবস্থান করে থাকছে। এই বৃহস্পতি কিন্তু বিশেষভাবে বলবান এবং শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে। মাসের প্রথম দিন 1 জুলাই 2026 তুলা লগ্ন তুলা রাশি, বিশেষভাবে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। যারা লেখালেখি, কন্টেন্ট রাইটিংয়ের কাজ করেন তাদের জন্য শুভ এবং
মিডিয়া ফিল্ডে যারা আছেন তাদের জন্যও কিন্তু যথেষ্ট শুভ। কর্মসূত্রে ভ্রমণের যোগ। 2 and 3 জুলাই গৃহ পরিবর্তনের যোগ, কর্মসূত্রে ভ্রমণ, ছোটোখাটো কোনো ভ্রমণের মাধ্যমে ভাগ্যোন্নতি, লোন অ্যাপ্লাই করে থাকলে সেই লোন স্যাংশন হওয়া, এবং বেশি মাত্রায় বড় বড় কিছু চিন্তা করে লোন করে কিন্তু ঋণে জর্জরিত হয়ে যেতে পারেন, সেই দিকে কিন্তু নিজেদের সাবধান থাকতে হবে। 4 and 5 জুলাই মাসের 4 আর 5 মন মানসিকতার মধ্যে অস্থির একটা অবস্থা, অধৈর্য একটা অবস্থা, প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছুটা অশুভ প্রভাব, পুরনো প্রেম বিচ্ছেদ, নতুন কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, সন্তানের জন্য যথেষ্ট উৎকণ্ঠার বিষয় থাকছে। 6, 7, 8 কর্মপ্রাপ্তির যোগ, নিজেদের এবং সন্তানের। কর্মক্ষেত্রে কিছু ইমোশনাল ইম্পালসিভ ডিসিশন নেওয়ার প্রবণতা অবশ্যই কিন্তু প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করে চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের একটা অবনতি এবং পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। 9 and 10 ভ্রমণের যোগ, মন মানসিকতার মধ্যে একটা উদ্যম উৎসাহ থাকবে, সাফল্যের প্রেরণা থাকবে, কিছু সাফল্য লাভও করবেন কিন্তু যথেষ্ট প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে। 11 and 12 11 আর 12 জুলাই আকস্মিক ফাটকা ইনকামের যোগ দেখা যাচ্ছে। নতুন করে কোনো ব্যবসা শুরু করা, ব্যবসাতেও কিছু আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ। যারা রিসার্চ ফিল্ডে কাজ করছেন তাদের জন্য শুভ। মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, বিবাদের সম্ভাবনা দেখা যাচ্ছে, চোট আঘাত থেকেও কিন্তু সাবধান থাকতে হবে। 13 আর 14 বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা, অধৈর্য ভাব, যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সাবধান, বিদেশ ভ্রমণের সম্ভাবনা, কর্ম পরিবর্তনের সম্ভাবনা, এবং তার সঙ্গে বড় রকমের প্রতারণার সম্ভাবনা আছে। বি ভেরি কেয়ারফুল। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা এবং চিকিৎসায় কিছু বিড়ম্বনা, কিছু বিভ্রাট হতে পারে। 15 and 16 জুলাই কর্মক্ষেত্রে বিশেষ শুভফল, কর্ম পরিবর্তন, উচ্চ বিদ্যায় একটা সাফল্য, ছোটোখাটো একটা ভ্রমণের সম্ভাবনা, ঋণ পরিশোধ করার একটা বিশেষ সুযোগ পাবেন। 17 আর 18 17 and 18 জুলাই মন মানসিকতার মধ্যে একটা বিশেষ উচ্চাকাঙ্ক্ষা থাকবে, কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষাকে চরিতার্থ করতে গিয়ে নানান রকম কমপ্লিকেশন তৈরি হতে পারে। নতুন করে কোনো অবৈধ অকাম্য সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। বি ভেরি কেয়ারফুল। দাম্পত্য জীবনে বিশেষ অশান্তি হওয়ার সম্ভাবনা, চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকেও আপনাদের সাবধান থাকতে হবে। 19 আর 20 ব্যয়বাহুল্যতা থাকছে, ভ্রমণের যোগ থাকছে, গৃহ পরিবর্তনের যোগ থাকছে, সন্তানের জন্য কর্মপ্রাপ্তির যোগ। 21, 22, 23 মন মানসিকতার মধ্যে অস্থিরতা, বিভ্রান্তিকর চিন্তাভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা, ভ্রমণের যোগ প্রবল, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। 24 আর 25 মন মানসিকতার মধ্যে ল্যাক অফ কনফিডেন্স থাকবে, কিছু চাপা ক্ষোভ, কিছু চাপা রাগ, কিন্তু আয় উন্নতির যোগ প্রবল, দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হতে পারে, হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে কিছু অসুবিধাজনক পরিস্থিতি, চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকছে হাজব্যান্ড বা ওয়াইফের। 26, 27, 28 26, 27, 28 ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, কর্মসূত্রে কিছু পরিবর্তন, যারা মিডিয়াতে লেখালেখির কাজ বা কন্টেন্ট রাইটিংয়ে আছেন তারা কিন্তু বিশেষ সাফল্য পাবেন। উচ্চ বিদ্যার জন্য নতুন কোনো সুযোগ অপরচুনিটি আসতে পারে। 29 আর 30 গৃহ সুখ শান্তি বৃদ্ধি, গৃহ ক্রয়ের জন্য বা বাহন ক্রয়ের জন্য লোন স্যাংশন হতে পারে, রোগ ব্যাধির ক্ষেত্রে চিকিৎসায় সাফল্য,
ভালো কোনো চিকিৎসার পথ খুঁজে পাওয়া। 31শে জুলাই 2026 মাসের শেষ দিন। মন মানসিকতার মধ্যে অস্থিরতা থাকবে, সন্তানকে নিয়ে বিশেষ দুশ্চিন্তা। আকস্মিকভাবে কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো অকাম্য অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। অবশ্যই কিন্তু সাবধান থাকতে হবে। 2026 জুলাই তুলা লগ্ন তুলা রাশি, অষ্টমে শনিদৃষ্ট মঙ্গল। চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, আইনঘটিত সমস্যা, আকস্মিক বিপদে পড়া। এবং এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে লগ্নপতি রাশি অধিপতি শুক্রের উপর। সুতরাং দাম্পত্য জীবন, প্রেমের সম্পর্ক, এই সমস্ত বিষয় এবং হেলথ, এই সমস্ত বিষয় কিন্তু যথেষ্ট ইন্টেন্স এবং ক্রিটিক্যাল থাকছে। অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।